আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রদর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি নিউজ 24-এর প্রাত্যহিক অনুষ্ঠান ইসলাম আমরা। আল্লাহ রাব্বুল কারীম মানবকে, প্রতিটি মানুষকে তিনটি কাল দিয়েছেন: শিশুকাল, যৌবনকাল, বার্ধক্যে অর্থাৎ শেখে ফানি যাকে বলা হয় বার্ধক্যকাল। এর মাঝে যৌবনকালকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং যৌবনকালের ইবাদতকে আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বের সাথে পবিত্র কোরআনে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকে উল্লেখ করেছেন। যেমন সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু, তারা কি বলেছিল? তারা যুবক ছিল, কয়েকজন যুবক ছিল। সংখ্যা কতজন ছিল পবিত্র কোরআন হাকিমে এ সম্পর্কে আলোচনা এসেছে। তারা বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। একজন যুবক যখন আল্লাহ তাআলার কাছে রহমত প্রাপ্ত হয়, চায়, তো আল্লাহ তাআলা খুব খুশি হন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ময়দানে মাহশারে যেদিন সকলেই কষ্টে থাকবে, পেরেশানিতে থাকবে, আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে কারা? ওয়ারাজুলুন শাবুন, একজন যুবক যখন সে দুনিয়ার জাগতিক সকল মোহকে ত্যাগ করে নাশআ ফি ইবাদাতিল্লাহ, নির্জনে আল্লাহ পাকের ঘরে ইবাদতে বসে যায়, তার স্থান কিন্তু আল্লাহ পাকের আরশের নিচে ছায়া যুক্ত হবে। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক শেখ মুফতি আব্দুল্লাহ আল মামুন, মুহাদ্দিস, জামিয়া গাফুরিয়া, মাখজানুল উলুম মাদ্রাসা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুফতি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যুব সমাজের মাঝে ইসলাম প্রচারের গুরুত্ব। যুবকরা অনেক কিছুই করতে পারে, তার প্রমাণ কিন্তু ইতিহাসে আমরা দেখেছি এবং অনেক পেয়েছিও। যুবকরা যখন সিদ্ধান্ত নেয় একটি সমাজেরকে আমরা পরিবর্তন করব, ঘুণে ধরা একটি সমাজকে পরিবর্তন করে আদর ইনসাফের পরিবেশ কায়েম করবে, তাহলে এটা কিন্তু খুব সম্ভব। আর সেটা যদি ইসলামের আলোয় হয়, ইসলামের রঙে হয়, তাহলে মানুষ কিন্তু অনেক কিছু উপহার পাবে। এই সমাজে অন্যায়, অশ্লীলতা, তারপরে অপরের হক নষ্ট করা, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো থাকবে না। আপনার কাছে যুব সমাজের মাঝে ইসলাম প্রচারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আজকে আমরা শুনব। আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি চমৎকার একটি বিষয়ে কথা বলার জন্যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। যুব সমাজ একটি সমাজের জন্যে হৃদস্পন্দন বলা যায়। তাদের মাধ্যমে সমাজ জেগে ওঠে, তারা আলোকিত হলে সমাজ আলোকিত হয়। আপনি একটু আগে চমৎকার বলছিলেন, আসহাবে কাহফের যুবকরা জেগে উঠেছিল, আল্লাহর একত্ববাদের শিক্ষায় তারা শিক্ষিত হয়ে, দীক্ষিত হয়ে সমাজকে তারা সুন্দর করার চেষ্টা করেছিল। তো এই যে যুব সমাজ, ইসলাম সবসময় যুব সমাজকে আলোকিত হওয়ার, চেতনা সম্বলিত হওয়ার, মার্জিত হওয়ার নির্দেশনা দেয়। যুব সমাজ যত বেশি মার্জিত, উন্নত, সুসভ্য জীবনবোধের অধিকারী হবে, তত সমাজ আলোকিত হবে। তো যুব সমাজের জন্যে আমাদের অনেক কিছু করণীয় আছে। যুব সমাজকে উদ্দীপ্ত করতে হলে, তারা যেন আলোকিত হয়, সেজন্যে সমাজের প্রতিটি মানুষের কিছু করণীয় আছে। ইসলাম সে নির্দেশনাগুলো বড় চমৎকারভাবে আমাদের সামনে পেশ করে। আমরা যদি মৌলিক কিছু নির্দেশনা নিয়ে আলোচনা করতে চাই, তাহলে যুব সমাজকে আলোকিত করতে হলে, তাদের সৌন্দর্যমণ্ডিত করতে হলে, তাদের জীবনকে আলোকিত করতে হলে প্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের একটা গভীর সম্পর্ক তৈরি করে দিতে হবে। তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের জীবন যাপন করে। আপনি সুন্দর একটি হাদিস বলছিলেন, সহিহ বুখারীর বর্ণনা, বিখ্যাত রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এমন একটা দিন আসবে কিয়ামতের দিন, হাসরের ময়দানে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের ছায়া দান করবেন। তো সেই 7 শ্রেণীর মাঝে অনন্য অবস্থান নিশ্চিত করবে তারা যারা ওয়ারাজুলুন ওয়াশাবুন
নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক আল্লাহর আনুগত্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে জিন্দিগি যাপন করে তার যৌবনটাকে কাটায়, এমন যুবক আরশ আজিমের ছায়া লাভ করবে। এমনিভাবে সুনানে নাসাইর বর্ণনা আল মুস্তাদরাক আলা সহিহাইনে হাদিসটি এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্বের সঙ্গে 5টি বিষয় আসার আগেই 5টি বিষয়কে গুরুত্বারোপ করার, মূল্যায়ন করার নির্দেশনা দিয়েছেন। সেগুলোর মাঝে প্রথমেই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা 5টি জিনিস আসার আগে 5টি জিনিসকে মূল্যায়ন করো। এর মাঝে সর্বপ্রথম বিষয়টি হচ্ছে যৌবন। বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো। তো আমাদের উচিত যুবকদেরকে আল্লাহর ইবাদতে তারা যেন যৌবনটাকে মূল্যায়ন করে, তারুণ্যকে কাজে লাগায়, সেই বিষয়ক তাদেরকে উদ্দীপ্ত করতে হবে। পাশাপাশি দ্বিতীয় যে বিষয়টি করণীয় সেটি হচ্ছে আমাদের যুবকদেরকে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নির্ভরশীল হয়। আজকে দেখা যায় সমাজের মধ্যে যুবকরা ব্যাপক হারে তারা ডিপ্রেশনে ভুগছে, তারা হতাশায়, বেকারত্বে তারা জর্জরিত হয়ে আছে। অনেকেই নাউজুবিল্লাহ সুইসাইডের পথ পর্যন্ত বেছে নেয়। তো এক্ষেত্রে আমাদের দ্বিতীয় করণীয় হচ্ছে যুব সমাজের মধ্যে দাওয়াতির প্রেরণার লক্ষ্যে একটা অংশ হিসেবে তাদেরকে আল্লাহর প্রতি নির্ভরতার শিক্ষা দিতে হবে, যেমনটা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে একদিন লক্ষ্য করে তিনি বলেছিলেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে যুবক, হে ছেলে, আমি তোমাকে কয়েকটি বিষয় শিক্ষা দিচ্ছি। তুমি ইহফাজিল্লাহা ইয়াহফাজকা, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে সামনে রাখবে, দ্বীনকে হেফাজত করবে, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তো এভাবে আমাদের যুবকদেরকে সবসময় তারা যেন আল্লাহর দ্বীনের ব্যাপারে যত্নশীল হয়, আল্লাহর প্রতি তারা যেন নির্ভরশীল হয়, এ শিক্ষা দিতে হবে। তৃতীয় যে শিক্ষাটি আমাদের যুবকদেরকে দিতে হবে, ইসলাম আমাদের নির্দেশনা দেয়, সেটি হচ্ছে যুবকরা যেন সবসময় চরিত্রবান হওয়ার ব্যাপারে যত্নশীল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটি বিষয়ে সবচেয়ে বেশি উম্মতকে সতর্ক করেছেন, উম্মতকে নির্দেশনা দিয়েছেন, সেগুলোর অন্যতম হচ্ছে চরিত্রের ব্যাপারে যত্নশীল হওয়া। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, যুব সমাজ চরিত্রবান যখন হবে 100%, তখন এই সমাজে কোনো অন্যায়, কোনো অশ্লীলতা থাকবে না, বেইনসাফ থাকবে না। ইনসাফের পাল্লা, ইনসাফের মানদণ্ডে যখন সকল কিছুর বিচার হবে, তখন প্রতিটি নাগরিক, প্রতিটি সদস্য সমাজের, তারা কিন্তু ইনসাফ পাবে। তাই যুব সমাজের অনেক দায়িত্ব সমাজকে সুন্দর করা। আমরা যারা ইসলাম নিয়ে থাকি, ইসলাম বুঝি, যুব সমাজের মাঝে ইসলামের প্রচার যত সহজে করা যায়, তাদেরকে ইসলামের যত বেশি লাগানো যায়, তত বেশি দেশ ও জাতি, মানুষ কিন্তু উপকৃত হবে। আল্লাহর জমিনে আল্লাহ পাকের জিকির হবে, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ পাকের গুণকীর্তন হবে। ঠিক একজন যুবক যখন এই কাজগুলোতে নিজেকে যুক্ত রাখবে, তো আল্লাহ রাব্বুল কারীম তার কোনো জায়গায় অভাব রাখবে না। শোহরত, প্রসিদ্ধি, এক্ষেত্রে কোনো অভাব থাকবে না, অর্থের মধ্যে কোনো অভাব থাকবে না। আল্লাহ তাআলা বরাকা দিয়া ভরপুর করে দেবেন। কারণ পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাকের রাস্তায় যারা মুজাহাদা করে, আর যুবক বয়সে শরীরে শক্তি থাকে, জনবল থাকে, মনোবল থাকে, চাঙ্গা থাকে, সকল কিছু মিলিয়ে যৌবনকালের যে হায়াতটা, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যখন মুজাহাদা করবেন আল্লাহ পাকের রাস্তায়, তিনি যখন শ্রম দিবেন, মেহনত করবেন আল্লাহ পাকের রাস্তায়, তো আল্লাহ তাআলা বরাকাতের বহু রাস্তা তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা যুবকদের মাঝে তাওয়াক্কুল আলাল্লাহ, অর্থাৎ আল্লাহ পাকের উপরে ভরসার শিখাই, এবং যুবকদের মাঝে চরিত্র গঠনের যে বিষয়টি আছে এটা তাদের মাঝে প্রচার করে দিই। বিশেষ করে যুব সমাজ যেন কোনো ধরনের নেশায় যুক্ত না হয়। এদিকে পরিবার থেকে নিয়ে সমাজের দলপতি, সমাজপতি যারা আছে, দেশের প্রত্যেকটা নাগরিকের এই বিষয়ে খেয়াল রাখতে হবে, যে যাতে করে যুব সমাজ যেন কোনো মাদকে, কোনো নেশায় যুক্ত না হয়ে যায়। কারণ মাদক, নেশা ইত্যাদি একটি সুন্দর জীবনকে একেবারে ধ্বংস করে দেয়, সুন্দর পরিবারকে ধ্বংস করে দেয়। ইসলামের শিক্ষা, ইসলামের হাওয়া, ইসলামের বাতাস যখন তাদের মধ্যে, ইসলামের আলো যখন তাদের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে ইসলামের উসিলায়, কোরআন সুন্নাহর উসিলায় তাদেরকে হেফাজত করবেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে,
আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জগমপাড়া থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে নামাজের আযানের প্রবর্তন কিভাবে হলো। আর 2 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জুম্মার দিন আপনার একটি আযান দেওয়া হয়েছে, যেটা খুতবার আগে আমরা দিই এখন। দ্বিতীয় আযান দেওয়ার একটা প্রবর্তন হলো, যে কে করলো এবং কেন করলো। 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর আপনি আলোচনা করছিলেন আসহাবে কাহাফ সম্বন্ধে, এখান থেকে আমাদের কি শিক্ষা আমরা পাই, গ্রহণ করতে পারলাম? সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন কি বুঝতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি। জি, আজান কিভাবে প্রবর্তিত হলো, কিভাবে বিধানটা আসলে, সুন্দর প্রশ্ন করেছেন। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা নিদর্শন হচ্ছে আজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদেরকে নামাজের দিকে আহ্বান করার জন্য ফিকির করছিলেন যে কিভাবে মুসলমানদেরকে নামাজের দিকে আহ্বান করা যায়, একাধিক অভিমত আসছিল। কেউ বলছিলেন যে আগুন জ্বালানো হোক, কেউ বলছিলেন যে একটু আওয়াজ করে ঘন্টি বাজানো হোক। অবশেষে, খুব সংক্ষেপে বলছি, অবশেষে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রাব্বিহি, তিনি স্বপ্ন দেখলেন যে একজন ব্যক্তি যাচ্ছিলেন, তো তিনি তাকে আজানের শব্দগুলো শোনাচ্ছেন। তো এই স্বপ্ন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করলেন। এরপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজানের সূচনা হলো। এরপর এভাবেই সুন্দরভাবে আজান চলে আসছে। দ্বিতীয় যে প্রশ্নটি, যে জুমার মধ্যে দ্বিতীয় আজান, এটা তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে সূচনা হয়েছে। আপনি চমৎকার বলেছেন। আরেকটি প্রশ্ন করেছেন যে আসহাবে কাহাফের যে 14 কি বলে 6 জন বা 5 জন বালক ছিল, একটা কুকুরও কিন্তু তাদের সাথে ছিল। তো এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে মাজিদে বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তো এই আয়াত থেকেই আমাদের শিক্ষাগুলো আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় যে তারা ঈমানের পথে, তৎকালীন যুগের ওই সময়ের যে বাদশা ছিল তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা ঈমানকে প্রাধান্য দিয়েছিলেন, তাওহীদের পথে তারা বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। তো এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা যেটা, যে আমাদেরকে সবসময় ঈমানের পথে অটল অবিচল থাকতে হবে। ঈমানের প্রশ্নে কোনো কিছুকে ছাড় দেওয়া যাবে না, প্রয়োজনে হিজরত করতে হবে। এবং আল্লাহ পাক কিন্তু নুসরত সাহায্য করেন এবং করেছেন, করবেন ইনশাআল্লাহ। আসহাবে কাহাফের এই ঘটনা কিন্তু অনেক কিছু আমাদেরকে ইঙ্গিত করে, অনেক কিছু আমাদেরকে শিক্ষা দেয়। আসহাবে কাহাফের যে বিষয়টি, যে ঈমান এমন এক মহাদৌলত, আমার জীবন চলে যেতে পারে, আমার সকল কিছু ধন সম্পদ মান ইজ্জত সকল কিছু ঈমানের প্রশ্নে কোনো ছাড় নয়। আসহাবে কাহাফের এই কয়েকজন যুবক তারা চলে গিয়েছিল, আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে সাহায্য করেছেন এবং আল্লাহ তাআলা অনেক বছর পরে তাদেরকে আবার জীবিত করে এটাও বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা কাদের মতলব, জীবিতকেও মৃত্যুকে দিতে পারেন, মৃত্যুকেও আল্লাহ তাআলা জীবিত করতে পারেন। সুতরাং সমস্ত শক্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কোনো মানব এই ধরনের ক্ষমতা রাখে না। যদিও নমরুদ প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু সে লজ্জা পেয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। লম্বা চড়া সেই আলোচনা। তো আমাদের জন্য শিক্ষা হলো তাওহীদের উপর অটল অবিচল থাকতে হবে। বরি নাস্ত বুনিয়াদে তাওহীদ বাস, যে যদি তোমার গাড়ির উপরে হিন্দি তলোয়ারকে রাখা হয় তাহলেও তুমি বলবে এক আল্লাহ, এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটাই এর উপরই হলো তাওহীদের ভিত্তি। তুমি যখন নিজেকে মজবুত রাখতে পারবে তো তুমি কিন্তু তাওহীদের উপরে থাকবে। ঈমানের উপরে অটল অবিচল থাকাটা অনেক বড় নেয়ামত। ধন্যবাদ। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। জি, আপনি প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। পিঠ সোজা করে রজু করে ঘুমায়, শুনে কি ওযু নষ্ট হয়? হুজুর বুঝতে পেরেছেন? জি ধন্যবাদ। আমরা যতটুকু বুঝতে পেরেছি, অজু ভাঙ্গার কারণের মধ্যে আপনি জানতে চেয়েছেন অজু ভাঙ্গার কোনো একটি কারণ। তো পেট সোজা করে, যদি আমি যতটুকু বুঝতে পেরেছি, যদি কেউ শুয়ে থাকে পেট সোজা করে হেলান দিয়ে টেক লাগিয়ে ঘুমও চলে আসে,
তাহলে কিন্তু এটা অজু ভাঙ্গার কারণের মধ্যে পড়ে, অজু ভেঙে যায়। আর যদি উনি হেলান বা ট্যাক বা পেট সোজা করে না শোন, পেট সোজা রাখলে তো আর এটাকে ঘুম বলে না, এটাকে তন্দ্রা বলে। তন্দ্রা কোরআনে কারিমের মধ্যে এই শব্দগুলোকে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। নোয়াস বলা হয়েছে, নওম বলা হয়েছে। তো নওমকে ঘুম বলে, নোয়াসকে কিন্তু ঘুম বলে না, তন্দ্রা বলে। তো এই জন্য সাকিনা বলা হয়েছে, সুম্মা আনজালা আলাইহিমুস সাকিনা, সাকিনা বলা হয়েছে। আসলে এগুলো ঘুমের অন্তর্ভুক্ত নয়। ঘুম যাকে বলা হয় যে একেবারে ঘুমিয়ে যাওয়া, বিছানার মধ্যে পড়ে, সেগুলো কিন্তু অজু ভাঙ্গার কারণ। অনেক সময় অনেকে আমরা দাঁড়িয়ে আছি তো ঘুমিয়ে গিয়েছি, অথবা সিজদায় আছি একটু ঘুম তন্দ্রা এসেছে, অথবা বসে আছি দুই সিজদার মাঝখানে, সেটা কিন্তু ঘুমের মধ্যে পড়ে না। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার চারটি প্রশ্ন, যে টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। এক নম্বর হলো যে আমাদের ইসলাম ধর্ম কখন থেকে মানে শুরু হয়, ইসলাম ধর্মটা আসলো কিভাবে, আর কোরআনটা কখন অবতীর্ণ হয়েছে, বা কোরআনের সৃষ্টি কি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অবতীর্ণ হয়েছে না আগেই হয়েছে? জি ধন্যবাদ। 3 নম্বর প্রশ্ন, দুটো প্রশ্ন আপনার এসেছে, পেয়েছেন, প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। ইসলাম ধর্ম কখন থেকে শুরু হয়েছে? যখন থেকে দুনিয়া তখন থেকে ইসলাম। জি যে ইসলাম ধর্ম আসলে প্রত্যেক নবীদেরই ধর্ম, তাওহীদের ধর্ম। হযরত আদম আলাইহিস সালাম তিনি প্রথম নবী এবং প্রথম মানুষ ছিলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, তাওহীদের তিনি দাওয়াত দিয়েছেন। তো আমরা বলতে পারি ইসলামের সূচনা পৃথিবীর শুরু থেকেই, আদম আলাইহিস সালামের সময় থেকেই। হ্যাঁ, প্রথম যে প্রশ্নটি করেছেন, তাহলে আপনি বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন যে যখন থেকে জগতের সৃষ্টি এবং জগতের আগেও আল্লাহ তাআলা ইসলামকে সৃষ্টি করেছেন। এবং আপনাকে মনে রাখতে হবে যে আপনার আমার জন্য যে ইসলাম কখন থেকে শুরু হয়েছে সেটা আপনি জেনেছেন ভালো, তবে আপনার আমার দায়িত্ব হলো ইসলাম নিয়ে আল্লাহ পাক সন্তুষ্ট, ইসলামের উপরে আমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে, ইসলাম নিয়ে কবরে যেতে হবে, ইসলামের সাথেই আমি আমার দেশ আমার পরিবারকে চালাতে হবে। আরেকটি আপনি প্রশ্ন করেছেন যে কোরআন কখন নাজিল হয়। জি, কোরআন তো লাউহে মাহফুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছিল। কোরআন মাজিদের আলোকে যতটুকু জানা যায় যে এটি লাইলাতুল কদরে নাজিল হয়েছে, রমাদানুল মুবারকে নাজিল হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। বাস তখন থেকে কোরআন নাজিল হওয়া শুরু হলো, 23 বছরে সম্পন্ন হয়েছে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে কোরআন, আল্লাহ পাক এই কোরআনকে কোরআন বানিয়েছেন জগৎ সৃষ্টি করার আগে। জি, কোরআনকে বানিয়েছেন, কারণ সূরা ইয়াসিনকে আল্লাহ তাআলা 4000 বছর আগে আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তাহলে জগৎ সৃষ্টির আগে কোরআন ছিল। এখন আপনার জানা হলো নাজিল হয়েছে কখন। মুহতারাম বলেছেন নাজিল দুইভাবে হয়েছে, আরশ থেকে লৌহে মাহফুজ একভাবে, আর একটু লৌহে মাহফুজ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে 13 বছরের জিন্দেগিতে আয়াতান আয়াতান নাজমান নাজমান আয়াত আয়াত করে অল্প অল্প করে কোনো সূরা প্রয়োজন অনুপাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এখনও আমাদের জানার বিষয় হলো কোরআন অনুযায়ী আপনি জীবন চলো। কোরআন নাজিল হয়েছে আমাদের জীবনকে গঠন করার জন্য, বাতিল আগেগুলোকে প্রতিহত করার জন্য, বাতিলকে আল্লাহর জমিনে, বাতিল বলতে অর্থাৎ বাতিলকে দাওয়াতের মাধ্যমে তাদেরকে সঠিক পথে আনা। কোরআন নাজিলের মাকসাদ আমাদের বুঝতে হবে। কোরআন নজুল হয়েছে, কবে তৈরি হয়েছে সেটা আমি জানলাম, ঠিক আছে, মুসলিম হিসাবে আমাদের যারা খুবই ভালো, কিন্তু আমার যেটা প্রয়োজন সেটা হলো যে কোরআন অনুযায়ী জীবন গড়া। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। যে আমার মহাতারামের কাছে প্রশ্ন হচ্ছে যে যুব সমাজের যে আজকে অবনতি, এই অবনতি থেকে উদ্ধারের যে মাদক এবং মাদক যে সাপ্লাইকারী কারবারে, এদের বিরুদ্ধে যদি সরকার কঠোর করে। জি, সুন্দর সুন্দর, আপনার মনের সুন্দর কথা বলেছেন। আমাদের হাতে আসলে সময় একদম নেই, আপনার কথাগুলো শুনতে আমাদের মনে চাচ্ছিল। ভালো কথা আপনি বলছিলেন যে মাদককে না বলুন।
এই উদ্যোগ শুধু আমি আপনি নিলে হবে না, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে সর্বোচ্চ পর্যায় থেকে নিতে হবে, নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, কার্যকরও হচ্ছে বিভিন্ন জায়গাতে। সবচেয়ে উদ্যোগ নিলাম, আপনিও নিলেন, আমিও নিলাম, রাষ্ট্রও নিয়েছে, কিন্তু আমি আপনি যদি আমার পরিবারকে ঠিক না করি তাহলে কিন্তু বন্ধ হবে না। আখলাক অর্থাৎ চরিত্র গঠনের পেছনে মেহনত করতে হবে। প্রতিটি পরিবার প্রত্যেকটা সন্তানকে ছোট কাল থেকে তাকে তৈরি করে দিতে হবে যে মাদককে না বলো, মানে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখতে হবে। এখন পরিবারে যদি এগুলো শিক্ষা দিয়ে যায় আর সরকার উদ্যোগ নিয়েছে তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফল আসবে না। কাঙ্ক্ষিত ফল তখনই আসবে যখন সম্মিলিত উদ্যোগ হবে, পরিবার থেকেও, সমাজ থেকেও, রাষ্ট্র থেকেও, তখন ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাব। আমরা আমাদের দায়িত্বগুলো পালন করি ইনশাআল্লাহ, যারা পরিবারের অভিভাবক আছে। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও আজকের সুন্দর আয়োজনে অংশগ্রহণ করেছেন, সুন্দর সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল কারীম সকলকে তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি। আরব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে দেখা হচ্ছে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا رحيم. مولاي كريم, আমরা হাত তুলে আছি, আমাদের এই হাত তোলা তালিকার মধ্যে বয়োবৃদ্ধ মা বাবারা আছেন, যুবক ভাইয়েরা আছেন, মাওলাই করিম যুবক বোনেরা আছেন, যারা যেখান থেকে হাত তুলেছেন। ইয়া করিম ইয়া রহিম, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। ও করিম, যখন আমরা আপনার কাছে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আমাদের মনটা চলে যায় বাবা মার কাছে। ওগো করিম, একটু দেখতে মনে চায় তারা যেভাবে মায়া করেছেন, স্নেহ দিয়েছেন, আদর দিয়েছেন। মাওলাই করিম, আবারও পেতে মনে চায়, কিন্তু সেই ব্যবস্থা তো নেই, তারা তো কবরে চলে গিয়েছেন। মাওলাই করিম, কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানিগুলো মাওলাই করিম যার যার করে ছেড়ে দিই। মাওলাই করিম ইয়া আল্লাহ, কবরকে আল্লাহ নূর দ্বারা, আলো দ্বারা আপনি ভরপুর করে দেন। তামাম জাহানের উম্মতে মুসলিমা যারা মাওলাই করিম বসুন্ধরা পরিবারের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, মাওলাই করিম সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, হায়াতকে বরকতময়, মাওলাই করিম যাদের আব্বা আম্মা বেঁচে আছেন তাদের সকলের হায়াতকে বরকতময় করে দেন। আমাদের হায়াতকে বরকতময় করে দেন। চেয়ারম্যান মহোদয় সহ পরিবারের সদস্য যারা আছেন, ইসলাম আমরে প্রোগ্রামের সাথে যারা যুক্ত আছেন, তাদের সকলের হায়াতকে আপনি বরকতময় করে দেন। ইয়া আল্লাহ, বরকতময় জিন্দেগিতে বরকতময় আমল আমরা করতে চাই। ইয়া আল্লাহ, আপনার সন্তুষ্টি হয় এমন আমল করতে চাই, মেহেরবানি করে সেই তৌফিক দান করেন। যুবকদেরকে ইয়া আল্লাহ মাদক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আপনার হাবিবের কথাগুলো মেনে তারা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাতে পারে, চলতে পারে, সেই তৌফিক দান করেন। মাওলাই করিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম, মৌতের কষ্ট বড় কঠিন, ইয়া আল্লাহ সহ্য করা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। মেহেরবানি করে আমাদের জন্য ইয়া আল্লাহ ঈমানি হালাতে ইয়া আল্লাহ সহজ মৌতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আখিরি কালিমা আমাদের জবানে এইভাবে চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।